আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আশুরায়ে মুহররমের সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই, যেটা খুবই আমাদের জন্য খুবই জরুরি। সেটা হচ্ছে যে আমলটা আমরা আগে বলবো যে আশুরায়ে মুহররমের যে সিয়াম পালন করা হয় 10 তারিখ, 9-10 অথবা 10-11 দুইটি সিয়াম আমাদেরকে পালন করতে হবে। এবং এই ব্যাপারে হাদিস রয়েছে যে উত্তম ফরজ সিয়ামের পরে সর্ব উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। তবে নিয়তটা কি হবে? নিয়ত হবে মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হয়ে গিয়েছিলেন, ফেরাউনের কবল থেকে বেঁচেছিলেন এবং সেজন্য তিনি সিয়াম পালন করেছিলেন, এবং আমরাও সেই নিয়তে থাকব। কিন্তু 10 মুহররমে কারবালার ঘটনাকে কেন্দ্র করে বা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সাথে এই সিয়ামের কোনো রকমের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই। সম্মানিত উপস্থিতি, আমরা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই কারবালার যে প্রকৃত ইতিহাস, যেটা আমরা জানি, আসলে আমাদের জানা যে ইতিহাস রয়েছে এই ইতিহাসের অধিকাংশই ভুল। কেননা কারণ আমরা এই ইতিহাসটা জেনেছি যে শিয়া আকিদার লেখক মীর মোশাররফ হোসেনের বিশদ সিন্ধু যে গ্রন্থটি আছে সেই গ্রন্থ থেকে আমরা ইতিহাসটা জেনেছি। আর এই গ্রন্থ থেকে ইতিহাস জানার কারণে আমরা আজকে ইতিহাস বলতে গিয়ে সাহাবীদের নামে গালি দিয়ে ফেলছি, সাহাবীদেরকে গালমন্দ করছি এবং সাহাবীদের নামে আমরা অন্যায়মূলক অনেক কথা বলে ফেলছি। কিন্তু আমরা যদি প্রকৃত ইতিহাসটা খুঁজি, প্রকৃত ইতিহাসটা আমরা দেখি, আমরা যদি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে যদি আমরা ভালো করে কিতাবটা একটু পড়ি, আল বিদায়া ওয়ান নিহায়া, সেখানে প্রকৃত ঘটনা, প্রকৃত ইতিহাস সেখানে তুলে ধরা হয়েছে। অতএব সম্মানিত দিনী ভাইয়েরা, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে আপনারা বিভ্রান্তমূলক কোনো ইতিহাস পড়বেন না এবং বিভ্রান্তমূলক কোনো বক্তব্য শুনবেন না এবং বিভ্রান্তমূলক বই পুস্তক থেকে আপনারা কোনো ইলম গ্রহণ করবেন না, বরং যেই সমস্ত কিতাবে কোরআন সুন্নাহর সঠিক দলিল রয়েছে সে সমস্ত গ্রন্থ আপনারা পড়ার চেষ্টা করবেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখিত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই কারবালার প্রকৃত ইতিহাসটা তুলে ধরা রয়েছে। আমরা সেখান থেকেই সেই ইতিহাস গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।